বন্ধুরা দেখো, ডিমের চপ বানাবো, তার জন্য এই মেশিনটা নিয়ে নিয়েছি। ডিমটাকে এইভাবে রেখে দিয়েছি, এটা কিন্তু সেদ্ধ ডিম। হ্যাঁ, এবার এটাকে এরকম চাপ দেবো, একদম সুন্দর করে ডিমটা হয়ে গেল, স্লাইস করা হয়ে গেল। আর একটা ডিম নিয়ে নিলাম। আর এখানে বেসনের ব্যাটার আমি গুলে রেখে দিয়েছি। ঠিক এইভাবে ডিমটাকে চাপ দিতে হবে, একদম সুন্দরভাবে চাপ দিয়ে দিলে কি সুন্দর দেখো ডিমটা স্লাইস হয়ে গেছে। একদম কি ভালো লাগছে দেখতে, দেখেছো? এটা কিন্তু তুমি অন্য কোনো কিছুর সাথে করতে পারবে না। দেখেছো, এক একটা দেখো স্লাইস কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে দেখতে। দেখো ডিমের স্লাইসগুলো দেখো কত সুন্দর, একটা একটা করে খুলে নিয়েছি। এবার এই যে ব্যাটারে চুবাবো, ব্যাটারে চুবিয়ে একদম সুন্দর করে তেলে ছেড়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো, এই দেখো। এরকম করে তোমরা একদিন ডিমের চপ বানিয়ে খেও, খুব ভালো লাগবে। ব্যাটারটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, মেডিসিন। তো তোমরাও দিও তোমাদের মনের মতন করে, আমি আর সেটা বললাম না। এতটাই পাতলা হয়েছে দেখো, কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। এরকম করে ব্যাটারের মধ্যে বেশ টক ডাল করেছি, টক ডালের সাথে আজকে এইটা খাওয়া হবে। বন্ধুরা দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। আরও কিছুটা আছে ভাজবো। এই কটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, তুলে নেবো। খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আবার কিছুটা ছেড়ে দিই। তো বন্ধুরা দেখো, ডিমের চপ পুরো একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছো? দেখো কত ভালো লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে দেখতে ডিমের চপগুলো। একদম পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কাটা হয়েছে না মেশিনটার জন্য, আর খেতেও ভালো লাগছে, ভালো লাগবে আর কি। এখানে টক ডাল করে নিয়েছি বন্ধুরা, এই দেখো আম দিয়ে গরমের সময় টক ডাল, আজকে আমাদের এই মেনু। অনেক তাড়াহুড়ার মধ্যে আছি, ওই জন্য আমি আর ক্যামেরার সামনে আসলাম না। আর করেছি তেলাপিয়া মাছের ঝাল, সঙ্গে একটা বাটা মাছ আছে। কেমন হয়েছে মাছের ঝালটা বলো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে করেছি। আর আছে এখানে টমেটোমের চাটনি, টমেটো বলছি, দেখছো তাড়াহুড়ার মধ্যে গুলিয়ে ফেলছি, আমের চাটনি।